হঠাৎ বন্যায় সারা দেশে পানিবন্দী কয়েক লাখ মানুষ। বানভাসীদের উদ্ধারে এবং ত্রাণ সামগ্রী পৌঁছানোর কঠিন কাজটি দ্রুতই শুরু করেছে সরকার। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও। শুরু করেছেন গণত্রাণ কর্মসূচি। সকাল থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধ্যমতো ত্রাণ নিয়ে আসেন টিএসসিতে, তুলে দেন সমন্বয়কদের হাতে। বিভিন্ন অঞ্চল বর্তমানে বন্যায় প্লাবিত হচ্ছে, তাদের আমরা ওখানে যেয়ে সাহায্য করতে পারছি না, তাই আমরা এখানে এসে তাদের জন্য কিছু শুকনো খাবার যেমন মুড়ি, গুড়, স্যালাইন এই ধরনের খাবার ত্রাণ হিসেবে দেওয়ার চেষ্টা করছে এই জায়গায় এসে। হ্যাঁ, এখানে হচ্ছে বন্যা পরিস্থিতিতে যারা বিপদের সম্মুখীন আছে তাদের সহায়তার জন্য কিছু ত্রাণ সহযোগিতা আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পেরেছি অতটুকু সহযোগিতা। এখন দেশবাসী সকলের কাছে আহ্বান যেহেতু আমাদের বড় ভাই বোনেরা এই উদ্যোগটা নিয়েছে, তাদের মানে তারা হয়তো সময় দিয়ে সাহায্য করতেছে, আমরা ওদেরকে টাকা দিয়েও সাহায্য করতে পারি। অনেকে হয়তোবা সময় হয়ে ওঠে না। এই জায়গায় আমরা সবাইকে বলতে চাই, সবাই নিজ নিজ জায়গা থেকে যাতে নিজ সামর্থ্য থেকে ওদেরকে সহায়তা করে। গণত্রাণ সংগ্রহ করে আজকে দুপুর বিকেলের মধ্যে আমরা তারপর সেটা ফেনীতে পাঠানোর ব্যবস্থা করা হবে। আমাদের টিম সেটা নিয়ে যাবে, আমরা এখন এটা কালেক্ট করে দিচ্ছি, আমাদের ছেলেদের টিম সেটা নিয়ে যাবে। তো বন্যার্তদের সাহায্য করার জন্য, কারণ তাদের তো কাপড় চোপড়গুলো বন্যায় ভিজে গেছে, তার জন্য। আর হচ্ছে আমাদের আত্মীয় স্বজন যতটুকু সাহায্য করতে পেরেছে সেগুলোই কালেক্ট করে আমরা নিয়ে এসেছি। এগিয়ে আসবে সবাই হেল্পে অ্যান্ড সবাই হ্যাপি থাকা। ত্রাণ সংগ্রহে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। শিক্ষক যেভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছে, আমিও নিজ দায়িত্ববোধ থেকে মনে করতেছি যে দেশের সকল প্রতি প্রান্তের ছাত্র, শিক্ষক সহ সুশীল সমাজের প্রত্যেকেরই উচিত এই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসা। যা পরিস্থিতি, ওখানে ঠিকঠাক মতো কোনো স্পিড বোট যেতে পারছে না এবং রেস্কিউ মিশন চালানো যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এখানে গভর্নমেন্ট এবং তিন বাহিনীর সিরিয়াস ইন্টারভেনশন দরকার এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। এখানে কিছু হেল্প করেছে, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি অতটুকু নিয়ে এসেছি। আমি আরও মানুষকে বলবো যে আপনারা নিয়ে আসেন, ভাইয়ারা এখানে অনেক কষ্ট করতেছে, তাদেরকে হেল্প করেন যাতে আমাদের দেশের মানুষগুলো ভালো থাকে। আপনারা দেখতেছেন যে ভ্রাম্যমাণ বা আমরা ত্রাণ সংগ্রহ একটা বুথ বসিয়েছি এবং যারা আমাদের এই বুথে আসতে পারবেন না তাদের জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিংয়ের সিস্টেম করেছি এবং আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে আপনারা লিগ্যাল জিনিস খোঁজখবর নিয়ে আপনারা হচ্ছে ডোনেট করবেন। খাবার, স্যালাইন, শুকনো চিরামুড়ি সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য স্বেচ্ছাসেবীদের কাছে পৌঁছে দিতে দেশবাসীকে আহ্বান জানান সমন্বয়করা। নিয়ে এগিয়ে এসছে। একটু আগেও একজন 3টা লাইফ জ্যাকেটও দিয়ে গিয়েছে, যেটা আসলে আমরা প্রচারও করিনি যে লাইফ জ্যাকেট লাগবে। তো সবাই নিজের প্রয়োজনীয়তা বুঝে যে দিয়ে যাচ্ছে, এটা অনেক ভালো হচ্ছে, রেসপন্স পাচ্ছি আমরা। আর জনগণের প্রতি আহ্বান জানাবো, আপনারা একটু মেডিসিন থেকে শুরু করে লাইফ জ্যাকেট এবং অন্যান্য যা যা বিষয়গুলো হচ্ছে সাধারণ জনগণ জানে না, আপনারা যারা বুঝতে পারছেন তারা একটু দিয়ে যান। আহ্বান করছি, তার মধ্যে রয়েছে হচ্ছে শুকনো খাবার, চিরা, মুড়ি, বিস্কিট, টোস্ট, গুড়, ছাতু, বাদাম, খেজুর। এছাড়া রয়েছে শিশু খাদ্যর মধ্যে দুধ, সুজি, এগুলো যদি নিয়ে আসতে পারেন। স্যালাইন, জরুরি ঔষধ, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক, রেইনকোট, লাইফ জ্যাকেট, তারপরে হচ্ছে চাল, ডাল, শিশু খাদ্য, পলিথিন, মোমবাতি, দেশলাই, প্লাস্টিকের কন্টেনার, বিশুদ্ধ পানি বিশুদ্ধকরণ, ওষুধ। আমরা এটা চেষ্টা করছি ম্যানেজ করার। যদি এখানে হচ্ছে ফার্মেসির বা কোনো ডাক্তার বা কোনো কোম্পানি আমাদের সাহায্য করতে পারে, আমাদের পানি বিশুদ্ধকরণ বড়ির খুব প্রয়োজন। এ সময় এভাবে ইচ্ছাকৃতভাবে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে সংকটে ফেলার ষড়যন্ত্র থেকে ভারতে সরে আসার হুঁশিয়ারি দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আমরা ভারতকে আমরা বলছি, আপনারা সতর্ক হন। আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন, আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না। আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে, সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব, অগ্রগতি সম্ভব। কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন। তিন বাহিনী সহ দেশের সাধারণ মানুষকেও দ্রুত বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। নেজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।